হচ্ছে। আর যারা সাম্প্রদায়িক দল বিজেপি, তারা ভোটের সময় আপনার বাড়িতে আসবে, আপনাকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হবে, আপনাকে গীতা ছোঁয়াবে, গীতা ছুঁয়ে আপনাকে বলবে ভাই ভোটটা কিন্তু জয় শ্রীরামের জন্য আপনাকে বিজেপিকে দিতে হবে। কিন্তু আপনি মায়েরা বোনেরা আপনারা বলবেন আমরা গীতা ছুঁয়ে বলবো যে আমরা ভোটটা অন্য জায়গায় দেবো তৃণমূল ছাড়া। যদি 15 লক্ষ টাকা 19 সালে মোদীজি যেটা বলেছিল যে আমি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকাবো, যদি গীতা ছুঁয়ে নিয়ে বিজেপির লম্পজম্পকারী হনুমানরা 15 লক্ষ টাকা ঢোকাতে পারে তবে আপনি বলবেন আমি অন্য জায়গায় ভোট দেবো। যদি গ্যাসের দাম 1200 থেকে 400 টাকায় আসে তবে আমি অন্য জায়গায় ভোট দেবো। কিন্তু মায়েরা ওরা বলতে পারবে না। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কান্নারি এবং সেই ধারাকে অব্যাহত রাখার জন্য কৃষ্ণ কল্যাণী আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা চিন্তা করে, কল্যাণী সাহেব আমাদের মহিলাদের সম্মান দেয়। তাহলে এই দুটো জায়গা আমরা এক রেখে নিয়ে আমরা আসন্ন লোকসভা ভোটে একটা ভোটও নষ্ট করব না, কারণ মায়েরা বোনেরা আপনাদের স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। সেই জন্য আমাদের কৃষ্ণ কল্যাণী সাহেব আমাদের মাঝে আছে, তিনি বলবেন। আমি শুধু একটাই বলবো, একটা কথাই বলবো, যার যার ভোট পুরুষরা কোথায় দেবে সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু আমার মায়েরা কেউ বেঈমান হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, একটা ভোট অন্য জায়গায় করবে না, সব চুপচাপ 26 এপ্রিল জোড়া ফুলের ছাপ করবে। এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয় জিন্দাবাদ, সর্বোপরি আমার লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা সবাই জিন্দাবাদ। ধন্যবাদ।